আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কোনো ফানি ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে আসি নাই। আমি আজকে একটি বিষয়ে আলোচনা করতে আসছি। আমার এই বিষয়ে আলোচনা করার কোনো যোগ্যতাই আমার নাই, তবু আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বিধায় আমি এই বিষয়ে আলোচনা করতেছি। আলোচনার বিষয় হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের রিয়াদে, আপনারা হয়তো বা দেখছেন, অনেকেই দেখেন নাই, সৌদি আরবের রিয়াদে কিছুদিন আগে কনসার্ট হয়েছে। সেই কনসার্টে কাবা শরীফ, পবিত্র কাবা শরীফের আকৃতিতে একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে। এটা কখনোই আশা করার মতো না, কারণ আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ, যেখানে মানুষ যাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শুধুমাত্র আল্লাহর ঘর দেখার জন্য সেখানে যায়। আর সেখানে কিনা সেই ভূমিতেই তারা আল্লাহর ঘর কাবা শরীফের চিত্রে একটা নাট্যমঞ্চ তৈরি করছে। সেখানে অশ্লীলতা, গান তারা প্রদর্শন করছে। যেই মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর মোবারক আছে, সাহাবাগণের কবর আছে, সেই ভূমিতে কিনা তারা এই অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান এগুলো ছড়াচ্ছে। এটা অনেক আগের থেকে ছড়াচ্ছে। অনেক হুজুররা এই বিষয়ে অনেক মন্তব্য আলোচনাও করেছেন, অনেকেই আমরা জানি। কিন্তু একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি নিজে পাপ করতেছি, এই গুনাহটা শুধু আমার। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, সেই পবিত্র একটা ভূমি, পবিত্র একটা জায়গা, যেখান থেকে ইসলাম আমাদের মাঝে ছড়িয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পবিত্র একটা ভূমি থেকে, সেই ভূমিতেই কঠোরবাদী ইসলাম ছিল, সেই ভূমিতে আজ এত এই ভয়াবহ অবস্থা। তো এটা আমরা কখনোই মেনে নিতে পারি না যে তারা যদি সেই দেশে অপরাধ করে, গুনাহ করে, তাহলে আমাদের কি? কিন্তু না, আমাদেরও এই গুনাহটা বর্তাবে। কারণ আমরা মুসলিম, আমরা প্রত্যেকে মুসলিম, আমাদের প্রত্যেকের উপরে এই গুনাহটা বর্তাবে আমার মনে হয়। ঠিক আছে? কারণ আমাদের নিজ নিজ থেকে এটা দায়িত্ব। তারা ভুল করতে পারে, আমাদেরকে ভুল ধরিয়ে দিতে হবে। এটা আলেম ওলামাগণগুলোই ভুল ধরিয়ে দেবে। কিন্তু আমার ভিতরে যে রক্তক্ষরণটা হয়েছে, সেই বিষয়ে আমি আজকে ভিডিওটা বানাইছি। তো আমার একটাই অনুরোধ থাকবে, আমি কখনো আমার কোনো ভিডিওতে কাউকে বলি না শেয়ার করতে, কিন্তু আজকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। যারা দেখে নাই তারা এই বিষয়ে একটু জানার চেষ্টা করুন। এবং যারা অনলাইনে ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর করে থাকেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এই প্রতিবাদটি গড়ে তুলুন। কারণ এই গুনাহটা তারা করতেছে, কিন্তু আমাদের উপরেও বর্তাছে। আমরা যদি কিছু না বলি, এই বিষয়ে যদি কথা না বলি, তারা এগুলো করতেই থাকবে। এই পবিত্র একটা জায়গায় তারা আজকে আল্লাহর ঘরটাকেও ছাড়ে নাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এর জন্যই আমি এই ভিডিওটা বানানো। আপনারা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে প্রতিবাদ করবেন। অলরেডি অনেক আলেম ওলামা, হুজুররা এই বিষয়ে প্রতিবাদ করতেছেন, এবং আপনিও মুসলিম হিসেবে আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব, আপনি এই বিষয়ে প্রতিবাদ গড়ে তুলুন। তো একটা কথাই বলবো যে ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে মানুষকে সচেতন করুন, এবং সবাই যেন প্রতিবাদ গড়ে তোলেন, সেই জন্য আপনারা শেয়ার করুন। মানুষকে বেশি বেশি করে জানার জন্য শেয়ার করুন। আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দেবেন। আমি ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।